আশেপাশে বাড়ি বন্ধ করতে লাগে নাই আচ্ছা আমি কিছুক্ষণ পূর্বে খবর পাইছি, রহমতি ভাই আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বললো যে এখানে একটা লাশ পাওয়া গেছে ডুবার মাঝে। তখন আসলাম, আইসা দেখি যেটা হলো আপনার যে ডুবার লাশটা পাওয়া গেছে এই বাসায় একটা পানির ডুবা আর কি, ওই গোছলের পানিটা নিয়ে যায়, এটা একটা ছোট্ট একটা ডুবা, এটার ভিতরে খণ্ডিত লাশ। কিন্তু আমরা আসলে এলাকাবাসী এটা নিয়ে আতঙ্কিত, এ বিষয়ে আমরা অনেকেই চিন্তিত। আসলে এটা কিভাবে হলো, কোথা থেকে আসলো, কিভাবে কি হলো, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। কি দেখলেন আজকে, কিভাবে লাশটা শনাক্ত হলো, কার লাশ, তার পরিচয় পাওয়া গেল কিনা? আজকে নামাজের আগ দিয়া, দুপুর জোহরের নামাজের আগ দিয়ে আমার বাড়ির ভাড়াটিয়ারা হঠাৎ করে বেশি উদ্ভট দুর্গন্ধ হওয়ার কারণে তারা দেখছে আর কি চুকি দিয়া যে কি গন্ধ করে। পরে দেখে যে হাত কাটা বা পা কাটা দুইটা অঙ্গ দেখা যাইতেছে। পরে আমার বাসায় গিয়ে এরা জানাইছে, আমি আয়সা দেখছি, দেখে দুইটা অঙ্গ আমার কাছে মনে হয়েছে। আমি সাথে সাথে ত্রিপুরা 9-এ ফোন দিয়া পুলিশে বিষয়টা অবগত করছি। তারা আসছে, আয়সা এটা তদন্ত করতেছে। এটা আসলে কার লাশ হতে পারে বা কিভাবে, কোনো না, আমরা তো আজকে টের পাইছি, তো আশেপাশে কেউ মিসিং আছে কিনা এটা এখনো বলতে পারতেছি না। এই পুকুরটা কি? পুকুরটা এটা ওই বাসার বেসিং এর পানিগুলি যাওয়ার জন্য একটা গর্ত করা ছিল, আর ওইটার মাঝেই পাওয়া গেছে মাছ। প্রায় 10 বছর যাবত আমরা মাগুর ছাড়া আছে। জি, কি মনে হইতেছে কারা এই হত্যাকাণ্ডটা করতে পারে? এটা তো আসলে বলা যাইতেছে না, কারণ আমাদের বাসায় কেউ মিসিং নাই, আর আশেপাশে কেউ মিসিং আছে কিনা এটা এখনো জানা যাইতেছে না। দূর থেকে কেউ আইনা ফালায় রাখতে পারে, শত্রুতাবশত এরকম হইতে পারে। পাও